সত্যবাদিতা ও আল্লাহের উপর ভরসা। একদা এক শান্ত সন্ধ্যায় যখন পশ্চিম আকাশে দিনের শেষ আলোটুকু মিলিয়ে যাচ্ছিল আর তারার মিটিমিটি হাসি ফুটতে শুরু করেছিল, তখন করিম নামের এক ছোট ছেলে তার দাদির পাশে বসেছিল। করিম ছিল খুব শান্ত ও চিন্তাশীল একটি ছেলে। সে তার দাদির মুখে গল্প শুনতে খুব ভালোবাসত। তার দাদি ছিলেন গ্রামের সবচেয়ে প্রবীণ এবং জ্ঞানী নারী। তার প্রতিটি গল্পেই থাকত জীবনের গভীর শিক্ষা আর আল্লাহর প্রতি অগাধ ভালোবাসার বার্তা। করিম তার দাদির কোলের কাছে ঘেঁষে এসে বলল, দাদিমা, আজ আমাকে এমন একটা গল্প শোনাও যেটা আমার মনকে আল্লাহর প্রতি আরও বেশি ভরসা করতে শেখাবে। এমন একটা গল্প যেটা শুনে আমি বুঝতে পারব যে আল্লাহ সব সময় আমাদের পাশে আছেন যদি আমরা তার উপর পূর্ণ ভরসা করি। দাদিমা আলতো করে করিমের মাথায় হাত বুলিয়ে দিলেন। তার চোখে ছিল এক অদ্ভুত প্রশান্তি। তিনি মৃদু হেসে বলতে শুরু করলেন, আচ্ছা শোনো তাহলে, আজ আমি তোমাকে এমন এক ব্যক্তির গল্প বলবো যিনি তার সত্যবাদিতা এবং আল্লাহর উপর পূর্ণ ভরসার কারণে এক অলৌকিক ঘটনার সাক্ষী হয়েছিলেন। এই গল্পটি আমাদের শিখিয়ে দেবে যে যখন আমাদের কোনো উপায় থাকে না, তখন একমাত্র আল্লাহই আমাদের জন্য পথ খুলে দেন। অনেক অনেক দিন আগের কথা, দাদিমা বলতে লাগলেন। এক সময় এক সৎ ব্যবসায়ী ছিলেন যার নাম ছিল আবদুল্লাহ। তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক এবং তার লেনদেন ছিল সবসময় পরিষ্কার ও স্বচ্ছ। আবদুল্লাহর ব্যবসা ছিল সমুদ্রপথে। একবার তিনি দূরবর্তী এক শহরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন, যেখানে তার ব্যবসা সম্প্রসারণের সুযোগ ছিল। কিন্তু সেই শহরে পৌঁছানোর জন্য তাকে সমুদ্র পাড়ি দিতে হতো, আর তার কাছে পর্যাপ্ত অর্থ ছিল না। আবদুল্লাহ তখন তার পরিচিত এক ধনী ব্যবসায়ীর কাছে গেলেন, যার নাম ছিল কাসিম। কাসিম ছিলেন একজন বিচক্ষণ এবং ধার্মিক ব্যক্তি। আবদুল্লাহ কাসিমের কাছে 1000 দিনার ঋণ চাইলেন, যা দিয়ে তিনি তার ব্যবসা শুরু করতে পারবেন এবং ফিরে এসে ঋণ পরিশোধ করবেন। দাদিমা একটু থামলেন। করিমের দিকে তাকিয়ে দেখলেন সে কত মনোযোগ দিয়ে শুনছে। কাসিম আবদুল্লাহর কথা শুনে বললেন, আমি তোমাকে ঋণ দিতে রাজি আছি আবদুল্লাহ, কিন্তু আমার একটি শর্ত আছে। তোমাকে একজন সাক্ষী বা একজন জামিনদার নিয়ে আসতে হবে যে তোমার ঋণ পরিশোধের নিশ্চয়তা দেবে। কাসিমের কথা শুনে আবদুল্লাহ একটু চিন্তিত হয়ে পড়লেন। তিনি ছিলেন নতুন শহরে, তার কোনো পরিচিত জামিনদার ছিল না। আবদুল্লাহ মাথা নিচু করে কিছুক্ষণ ভাবলেন। তারপর তিনি কাসিমের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বললেন, হে কাসিম, আমার কোনো মানব সাক্ষী বা জামিনদার নেই, তবে আমি আল্লাহর উপর পূর্ণ ভরসা করি। আল্লাহই আমার সাক্ষী আর আল্লাহই আমার জামিনদার। আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমি নির্দিষ্ট সময়ে আপনার ঋণ পরিশোধ করব ইনশাআল্লাহ। আবদুল্লাহর চোখে ছিল গভীর বিশ্বাস আর সত্যের দীপ্তি। কাসিম আবদুল্লাহর এই কথা শুনে অবাক হয়ে গেলেন। তিনি জীবনে বহু মানুষের সাথে লেনদেন করেছেন, কিন্তু এমন দৃঢ় বিশ্বাস আর আল্লাহর উপর এমন অগাধ ভরসা তিনি খুব কমই দেখেছেন। কাসিম আবদুল্লাহর সততা এবং আল্লাহর প্রতি তার ঈমানের গভীরতা বুঝতে পারলেন। তিনি আবদুল্লাহকে 1000 দিনার ঋণ দিলেন এবং বললেন, আমি তোমার বিশ্বাসে মুগ্ধ হয়েছি আবদুল্লাহ, তুমি যাও, আল্লাহ তোমাকে বরকত দিন। আমি তোমার জন্য অপেক্ষা করব ঠিক 1 বছর পর, এই দিনে এই স্থানে। করিম চোখ বড় বড় করে শুনছিল। সে বুঝতে পারছিল এই গল্পে কিছু বিশেষত্ব আছে। দাদিমা আবার বলতে শুরু করলেন। আবদুল্লাহ সেই 1000 দিনার নিয়ে সমুদ্রপথে যাত্রা শুরু করলেন। তিনি দূরবর্তী এক শহরে পৌঁছালেন এবং কঠোর পরিশ্রম ও সততার সাথে ব্যবসা শুরু করলেন। আল্লাহর রহমতে তার ব্যবসা খুব দ্রুত উন্নতি লাভ করল। তিনি প্রচুর লাভ করলেন এবং ঋণের টাকা পরিশোধের জন্য পর্যাপ্ত অর্থ সংগ্রহ করলেন। 1 বছর প্রায় শেষ হয়ে আসছিল এবং আবদুল্লাহর মনে ছিল কাসিমের সাথে করা প্রতিশ্রুতির কথা। ঋণ পরিশোধের নির্দিষ্ট দিনের কয়েকদিন আগে আবদুল্লাহ সমুদ্রের তীরে গেলেন একটি জাহাজ ধরার জন্য, যাতে তিনি সময়মতো কাসিমের কাছে পৌঁছাতে পারেন। কিন্তু হায়, তিনি দেখলেন সমুদ্রের তীরে কোনো জাহাজ নেই। ঝোড়ো আবহাওয়ার কারণে সব জাহাজ চলাচল বন্ধ ছিল। আবদুল্লাহর মন খারাপ হয়ে গেল। তিনি জানতেন কাসিম তার জন্য অপেক্ষা করবেন
এবং তিনি তার প্রতিশ্রুতি রক্ষা না করতে পারলে কাসিম কষ্ট পাবেন। আবদুল্লাহ অনেক চেষ্টা করলেন একটি জাহাজ খুঁজে বের করার জন্য, কিন্তু কোনো লাভ হল না। দিন পেরিয়ে যাচ্ছিল এবং ঋণ পরিশোধের নির্দিষ্ট দিন ঘনিয়ে আসছিল। আবদুল্লাহর মনে খুব কষ্ট হচ্ছিল। তিনি আল্লাহর কাছে দুয়া করতে লাগলেন। তিনি সমুদ্রের তীরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে হাত তুলে বললেন, হে আল্লাহ, তুমি জানো যে আমি কাসিমের কাছ থেকে ঋণ নিয়েছিলাম এবং আমি তাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি নির্দিষ্ট সময়ে তা পরিশোধ করব। তুমি জানো যে আমি একটি জাহাজ খুঁজে পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু আমি ব্যর্থ হয়েছি। হে আল্লাহ, তুমিই আমার সাক্ষী আর তুমিই আমার জামিনদার। তুমি ছাড়া আমার আর কোনো উপায় নেই। এই বলে আবদুল্লাহ একটি বড় কাঠের টুকরো খুঁজে বের করলেন। তিনি সেই কাঠের টুকরোর মাঝখানে একটা গর্ত করলেন এবং সেই গর্তে 1000 দিনার এবং একটি চিঠি রাখলেন। চিঠিতে তিনি কাসিমের কাছে তার অক্ষমতার কথা লিখলেন এবং আল্লাহর কাছে তার ভরসার কথা উল্লেখ করলেন। এরপর তিনি কাঠের টুকরোটির মুখ ভালোভাবে বন্ধ করে দিলেন এবং আল্লাহর নামে সেটিকে সমুদ্রে ভাসিয়ে দিলেন। তিনি আল্লাহর উপর পূর্ণ ভরসা করে ফিরে এলেন, এই বিশ্বাস নিয়ে যে আল্লাহ অবশ্যই তার আমানত কাসিমের কাছে পৌঁছে দেবেন। এদিকে কাসিম নির্দিষ্ট দিনে সমুদ্রের তীরে অপেক্ষা করছিলেন। তিনি আশা করছিলেন আবদুল্লাহ সময়মতো এসে তার ঋণ পরিশোধ করবেন। কিন্তু দিন গড়িয়ে সন্ধ্যা হল, কোনো জাহাজ এলো না, আবদুল্লাহও এলেন না। কাসিম কিছুটা হতাশ হলেন, কিন্তু তিনি আবদুল্লাহর আল্লাহর উপর ভরসার কথা স্মরণ করলেন। তিনি ভাবলেন হয়তো আবদুল্লাহ কোনো কারণে আসতে পারেননি। সূর্য যখন প্রায় ডুবে গেছে, তখন কাসিম দেখলেন একটি বড় কাঠের টুকরো ঢেউয়ের সাথে ভেসে তার দিকে আসছে। কাসিম ভাবলেন এটি হয়তো জ্বালানির জন্য কাজে লাগবে। তিনি কাঠের টুকরোটি তুলে নিলেন এবং বাড়িতে নিয়ে গেলেন। যখন তিনি কাঠের টুকরোটি কাটতে শুরু করলেন, তিনি অবাক হয়ে গেলেন। কাঠের টুকরোর ভেতর থেকে 1000 দিনার আর একটি চিঠি বেরিয়ে এলো। করিম বিস্ময় চোখ বড় করে তাকিয়ে রইল। তারপর কি হলো দাদিমা? সে জানতে চাইল। দাদিমা হেসে বললেন, কাসিম চিঠি কি পড়লেন? আবদুল্লাহ সব কথা লেখা ছিল। কিভাবে তিনি জাহাজ খুঁজে পাননি, কিভাবে তিনি আল্লাহর উপর ভরসা করে টাকা কাঠের টুকরোয় ভরে সমুদ্রে ভাসিয়ে দিয়েছেন। কাসিম আল্লাহর কুদরত দেখে অবাক হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন যে আল্লাহ কিভাবে তার বান্দার আমানত রক্ষা করেছেন এবং তার সত্যবাদিতার প্রতিদান দিয়েছেন। কিছুদিন পর আবদুল্লাহকে জাহাজ খুঁজে পেলেন এবং ফিরে এলেন। তিনি সরাসরি কাসিমের বাড়িতে গেলেন, কারণ তিনি জানতেন না যে তার পাঠানো টাকা ইতিমধ্যেই কাসিমের কাছে পৌঁছে গেছে। আবদুল্লাহ কাসিমের কাছে ক্ষমা চাইলেন এবং বললেন, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী কাসিম। আমি সময় মতো আসতে পারিনি, তবে আমি আপনার ঋণ পরিশোধের জন্য আরও 1000 দিনার নিয়ে এসেছি। আবদুল্লাহ তখন তার সমুদ্রে কাঠের টুকরো ভাসিয়ে দেওয়ার ঘটনাটি বললেন। কাসিম হাসলেন এবং আবদুল্লাহকে জড়িয়ে ধরলেন এবং বললেন, আবদুল্লাহ, তোমার ঋণ ইতিমধ্যেই পরিশোধ হয়ে গেছে। আল্লাহ তোমার আমানত আমার কাছে পৌঁছে দিয়েছেন। তোমার পাঠানো কাঠের টুকরোটি আমি পেয়েছি এবং তার ভেতর থেকে তোমার পাঠানো দিনারগুলোও পেয়েছি। আল্লাহ সত্যিই তোমার জামিনদার ছিলেন। দাদিমা করিমের দিকে তাকিয়ে বললেন, দেখলে করিম, এই গল্পটি আমাদের কি শিক্ষা দেয়? এটি আমাদের শিক্ষা দেয় যে যখন আমরা আল্লাহর উপর পূর্ণ ভরসা করি, সত্যবাদী হই এবং আমাদের প্রতিশ্রুতি রক্ষা করি, তখন আল্লাহ আমাদের জন্য এমন পথ খুলে দেন যা আমরা কল্পনাও করতে পারি না। আবদুল্লাহর কোনো মানব সাক্ষী বা জামিনদার ছিল না, কিন্তু তার ছিল আল্লাহর উপর অগাধ বিশ্বাস, আর আল্লাহ তার বিশ্বাসকে মর্যাদা দিয়েছেন। এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান এবং তিনি সবসময় তার বান্দাদের পাশে আছেন যারা তার উপর নির্ভর করে। করিম দাদিমার গল্প শুনে গভীর চিন্তায় মগ্ন হল। সে বুঝতে পারল জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা এবং আল্লাহর উপর ভরসা রাখা কতটা জরুরি। তার মনে এক নতুন আশার আলো জ্বলে উঠল। সে প্রতিজ্ঞা করল সেও আবদুল্লাহর মতো সত্যবাদী হবে এবং সব সময় আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখবে। আমাদের আজকের গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে আমাদের বাংলা অডিও গল্প ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাল্লাহ আবার নতুন একটি গল্প নিয়ে হাজির হব।